বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন উদ্বেগজনক। হৃদরোগ, ফুসফুস এবং কি নানা রকম অসুস্থতায় ভুগছেন তিনি। বিশেষ করে গত কয়েকদিন ধরে তার অবস্থা উন্নত দিকে না হওয়ার কারণে তাকে এবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, দীর্ঘদিন ধরে তার অসুস্থতার কারণে তার শরীরে নানারকম অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তার একটি অসুবিধা থেকে তিনি রোগ মুক্তি পেলেও আরেকটি অসুবিধাতে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি যদি পিছনে দেখার চেষ্টা করি, আসলে এখানে গত কয়েকদিন ধরে এখানে বিভিন্ন প্রকার মানুষের সমাগম করা ছিল। বিশেষ করে তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত এবং জমায়েত হচ্ছিল। আমি এখানে আজকে গতকাল থেকে এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এখানে আসা এখানে একদমই কমে গিয়েছে এবং কি এখানে যে এক প্রকার গণমাধ্যম কর্মী তারাই এখানে এসেছে এবং কি বিভিন্ন প্রকার সাধারণ মানুষ এখানে চলাচল একদমই বন্ধ পর্যায়ের দিকে গিয়েছে। আমি তো একটু জানার চেষ্টা করি, আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন যে চিকিৎসা এই সমস্যাগুলো জটিলতা সামান্য উন্নতি হলেও অবনতি ঘটছে, যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকরা এখনো এই অর্থে আশাবাদী আছে যে খালেদা জিয়া যে চিকিৎসা চলছে তিনি তা গ্রহণ করছেন এবং কি ওষুধ ঠিকঠাকভাবে খাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঘোষণা করা পর রাষ্ট্রপক্ষ থেকে ঘোষণা করার পর থেকে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF নিরাপত্তা দেওয়ার শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা 2:20 দিকে SSF সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করে। অন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, বিমান বাহিনীর প্রধান এবং কি চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং কি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত রাতে রাজধানী এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদাকে দেখতে আসেন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল এমনকি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এমনকি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জানা গেছে, খালেদা জিয়া চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকালে ঢাকায় পৌঁছাবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা ঢাকায় এসে খালেদা চিকিৎসায় কিছুক্ষণ আগে এবারকে হাসপাতালের ভেতরে গেছেন। খালেদা চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখভাল করছেন এবং পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তাদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতা এবং অসুস্থতার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে দেশটির চিকিৎসকদের 5 সদস্যের একটি অগ্রপতি দল ঢাকায় পৌঁছেছেন এবং কি একটি তাদের যে মূল দল থেকে ঘোষণা করা হয়েছে যে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল হয়তোবা আজ রাতে ঢাকায় পৌঁছাবেন। বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম AJM জাহিদ হাসান গতকাল সাংবাদিক বলেছেন যে যুক্তরাষ্ট্র, চীন এবং কাতার, সৌদি আরব এমনকি অন্য দেশ পাকিস্তান, ভারত থেকে কয়েকজন চিকিৎসক বাংলাদেশে আসছেন এবং কি খালেদা জিয়া যে চিকিৎসার বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে তারা তার কথা বলেছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে হাসপাতালের মূল ফটকে জাহিদ হাসান সাংবাদিকদের বলেছেন যে আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং কি চিকিৎসা নিচ্ছেন। সে চিকিৎসা উনি গ্রহণ করছেন এবং কি অথবা আমরা যদি বলি যে তিনি মেনটেন করছেন। যদিও কয়েকদিন ধরে ICUতে চিকিৎসাধীন খালেদা জিয়া রয়েছেন এবং কি এই মধ্যে একটি বিষয় জানিয়ে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নামে বিভিন্ন নানারকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে, যা এই দিনে তারা বিভ্রান্তি হচ্ছে সাধারণ মানুষ। অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে রটাচ্ছেন। এই বিষয়ে তারা বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতাকর্মী তারা বলেছেন যে এমনটি কোনটি তারা দেখছেন না বা তার শারীরিক অবস্থা উন্নতি বা অবনতি কোনো দিকে যাচ্ছে না বা তার এক প্রকার স্বাভাবিক অবস্থায় রয়েছেন। বিএনপির এই নেতা বিদেশি চিকিৎসার জন্য তারা পরামর্শ করছেন যে খালেদা জিয়ার অবস্থা যদি একটু উন্নতির দিকে যায় তাহলে তাকে হয়তো বা বিভিন্ন বা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এবং কি একান্ত যদি তার শারীরিক অবস্থা উন্নতির দিকে না যায় তাহলে তাকে
দেশের চিকিৎসা সেবা বহাল রাখবে। এবং গতকালকে একটি বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের নজর কেড়েছে, সেটি হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তিনি দেশে আসবেন কিনা এই বিষয়ে এখনো খোলাসা করেনি। এবং কি রাষ্ট্রপক্ষ থেকে জানা হয়েছে যে তার যে সাবেক মামলাগুলো রয়েছিল সেগুলি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে, এবং কি তার বাংলাদেশে আসা নিয়ে তার কোনো ধরনের বাধা নেই। এখন তাদের দলীয় কার্যক্রমের একটি অংশ হচ্ছে তারা কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং কি নেতাকর্মী তারা কথা বলেছে যে তারা খুব শীঘ্রই তারেক রহমানকে দেশে ফেরার বিষয়ে তারা পরামর্শ করেছে বা তিনি দেশে ফিরবেন, এমনকি তারা গতকালকে বা রাতে জানিয়েছেন। ভেতরে বেগম খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে ঠিক তেমনটি আমাদেরকে গণমাধ্যমে বরাদ দিয়ে জানা হয়েছে যে তিনি স্বাভাবিকভাবে রয়েছে, এবং কি ডাক্তারের পরামর্শক্রমে তিনি ওষুধ সেবন করছেন, এবং কি তার বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে পরামর্শ দিচ্ছেন বা যেভাবে তাকে সহায়তা করছে ঠিক তেমনভাবে তার কার্যক্রম চলছে। তারা ধারণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে উঠবেন, এবং কি এদিকে তাদের নেতাকর্মীরা আশাবাদী যে তারা তাদের নেত্রী তারা খুব শীঘ্রই তাদের মাঝে ফেরত আসবে, এবং কি তাদের যে সামনে যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনে তিনি নির্বাচনে সে অংশগ্রহণ করবেন, এবং কি তিনি বিপুল ভোটে জয়লাভ করে আবার সেই দেশকে তিনি নেতৃত্ব দেবেন এমনটি আশাবাদী ব্যক্ত করছেন। এই ছিল এবারকে হাসপাতালের সর্বশেষ। আপনারা অর্থমার্জন সংবাদের সাথে থাকুন, লাইক এবং কি ফলো দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখুন। জাহিরুল ইসলাম, অর্থমার্জন সংবাদ।